কাছাড়ের কালাইনে উত্তপ্ত পরিস্থিতি। নাথানপুরে দুপক্ষের মারপিট কাণ্ড গড়ালো থানায়। গত রাতে 5 শতাধিক গ্রামবাসী কালাইন থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে। গ্রামবাসীদের অভিযোগ মতে শনিবার বিকেলে নাথানপুর গ্রামের এক যুবক হোসেন বারভুইয়া এক নিরীহ বৃদ্ধকে বাড়িতে নিয়ে মারপিট করে এবং গৃহবন্দী করে রাখে। পরে পুলিশ বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু বৃদ্ধ আলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে কালাইন হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রেরণ করা হয়। মারপিট কাণ্ডের রহস্য যদিও প্রকাশ্যে আসে নাই, তবে অনুমান করা হচ্ছে পুরনো জেদ। আদৌ কি দোকানে বাজার করতে এসেছিলেন বৃদ্ধ আলিম উদ্দিন, না অন্য কোনো রহস্য? তবে পুলিশ আলিম উদ্দিনকে হোসেন বারভুইয়ার গৃহ থেকে উদ্ধার করেছে বলে জানা গেছে। এদিকে অভিযুক্ত হোসেন বারভুইয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এই মারপিট কাণ্ড নিয়ে কালাইন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই রিপোর্ট আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। দাদা আমরা গ্রামের একজন মুরব্বী মানুষ দোকানও গেছে ডাইল আর খরচ আনাত, হ্যাঁ তারা 3-4 ভাইয়ে দরিয়া নিয়ে গেল, খুব বেশি মারপিট করছেন, বাড়িতে নিয়ে মারছেন। মারার পরে তো আমরা গ্রামবাসী সব অন্যায়ভাবে দেখছি, এটা প্রতিবাদ করছি, আইয়া থানাত কেস দিছি। এখন আমরা দাবি হইল থানাত আইসি একটা আসামি ধরিয়া আনছে, বাকি 3 জন আরও তারা ইমিডিয়েট ধরতো, আর নাইলে পরিস্থিতি খারাপ হইব, এর জন্য দায়ী প্রশাসন থাকবো। তারাও এখনও একজন ধরিয়া আনার পরে গাড়ি লইয়া যার তারার বাইক না, এটা আসামির বাইরে আছে গৈরো, যারে মারছেন তার বাইরে মানে এটো দিয়া মারিয়া আসলো, তাই মানে রাস্তার সাইডে দিয়ে ফালবাড়ি ফোর্স লাভাইয়া করিয়া বাঁচিছে। এর লাগে আমরা দেখছি আরো পরিস্থিতি খারাপ হইব। তারা কইছে তারা নাতানপুর রবিজ মেম্বার আসলো, তার বাইরে নিলাম। তারা তো এক জবানাত চুগলিবাজি করছে, পরের জবানাত ড্রাগস ব্যবসা করছে, এখন ধর্মীয় ব্যবসা ধর্ম লইয়া মানে মানুষের লোকে লাগালাগি করে। ঘটনা হয়েছে সন্ধ্যার আসর আগে আমরা চাষা এখন দোকানে গেছিলাম, যাওয়ার বাদে তারা ওখান থেকে ডাকিয়ে নিয়া চাষারে বাড়ি নিয়া গরো আর ইয়া খুব মারধর করছে। বিয়াবার হইল গিয়া মসজিদ সংক্রান্ত বিয়াবার। বিগত 15-20 দিন আগে মসজিদে একটা ঝামেলা হয়েছে, পরে গাঁর সব মুরব্বী বইয়া আদারি বাড়ির বুড়ানুদ্দিন কইয়া কাহিনীটা মধ্যস্থ হিসাবে বিচারের মাধ্যমে নিছে। বিচারি হলে হয়েছে নিকু রোজা বাদে বিচার হইতো। আজ হঠাৎ করিয়া তাই ওখানে গেছেন, টান্ডে তারা মানে এখান থেকে নেকলা নিয়ে তারা গড়ে নিয়ে মারধর করছে। নাম কি? নাম আলিমউদ্দিন। কানে মারছেন? কানে মারধর করছে। কে মারছেন? তারা তো হাসানুদ্দিন, হুসেনুদ্দিন, বাসু, খালা, আরো গৈর অনেক, দিলু, বাবলু। পুলিশে এখন একজন আসামি ধরছে 4টার সময়, এখন পর্যন্ত আসামি লক আপ করছে না। আমরা সব আবার বাদে দেখছি আসামি লক আপের বাইরে, বারবার রিকোয়েস্ট করার বাদে ও এখন ওই মাত্র আসামি লক আপ করছে। এখন আমরা দাবি হইল গিয়া বাকি যে আসামি আছে সব আসামি ইমিডিয়েটলি 24 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করবার লাগি জোরালো দাবিটা নাই। ভাই গেছিলা দোকানও গেছিলা, দোকান তো নিয়ে যাওয়ার সময় নাম কেটা তোমার ভাই? হ্যাঁ আলিমউদ্দিন বড়বুইয়া। আচ্ছা, পরে তাই দোকানও গেছিলা, টাকা 20,000 দোকানও দেওয়ার, টাকাগুলো লইয়া গেছেন। যাওয়ার পরে তারা 2-4 ভাই মিলিয়া দরিয়া টানিয়া মারধর করছেন, খুব বেশি গরনিয়া মারধর করছেন। পরে মারিয়াও তো থানার গাড়ি নিয়ে থানার গাড়ি দিছেন, থানার গাড়ি তো নে বাদে আমরা নিয়ে মেডিকেল পাঠাইছি, মেডিকেল করাই। তোমার ভাই এখন কোন জায়গায় আছে? এখন বর্তমানে গুঙ্গুর মেডিকেল আছে। গুঙ্গুর মেডিকেল? সিরিয়াস? সিরিয়াস। এখন আসামি ধরছে নি পুলিশ? হ্যাঁ আসামি একজন ধরছে, আর এরা 60 জন। সুধী দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।